কিছু নারী পুরুষের স্বভাব একই রকম, কিন্তু পার্থক্য হলো তারা একসাথে ঘোরাফেরা করে, সময় কাটায় ঠিকই, কিন্তু নারীরা বাসায় গিয়ে একদম ভেজা বেড়াল, টু শব্দটি করে না। ঘরে ফেরার সাথে সাথে ঘরের সকল দায়িত্ব, স্বামীর সাথে অভিনয়, সন্তানদের সাথে অভিনয়, সকলের সাথে দারুণ একটা অভিনয়ের মধ্য দিয়ে দিনটা পার করার চেষ্টা করে। শুধু বাড়ির সদস্য নয়, বাড়ির পাখি পক্ষীও যেন টের না পায় তার জীবনের কীর্তিকলাপ সম্পর্কে, বাহিরে সে কী কীর্তি কাণ্ডটা করে সেটা যেন কেউ বুঝতে না পারে। তাই তুখোড় অভিনয় চলে বাড়ির সকল সদস্যদের সাথে বাড়ি ফেরার বা ঘরে ফেরার পর। কিন্তু এক্ষেত্রে পুরুষরা দারুণ বোকা। চমৎকার ঘর সংসার ছেড়ে বাহিরে পরপুরুষের সাথে ঘরে ফিরে নারীটি স্বাভাবিক জীবনযাপন করে, যেখানে দিব্যি স্বামীর বিছানায় গিয়ে একটা আরামের ঘুম দেয়। ঠিক ওই সময় নারীর সাথে ঘোরাফেরা করা সেই পুরুষটি বাসায় গিয়ে তার নিজের স্ত্রীর সাথে তর্ক বিতর্ক, ঝগড়া, সবশেষে দুমাদুম মারপিট শুরু করে স্ত্রীকে। বোকা পুরুষ না হলে বাহিরে সকলের সাথে ভালো আচরণ দিয়ে ঘরে এসে স্ত্রীর সাথে কখনো এভাবে খারাপ আচরণ করতে পারে না। নিঃসন্দেহে আপনারা বিশ্বাস করতে পারেন এটা বোকা পুরুষের কাজ। নারী পুরুষ দুজনেই বাহিরে সময় কাটালো একসাথে, অথচ নারীটি বাসায় গিয়ে দিব্যি শান্তির ঘুম ঘুমাচ্ছে, আর আপনি কি করছেন? ঘরে ফিরে অশান্তির মধ্যে জীবনযাপন করছেন। আপনি বোকা নয় কি? আপনি বোকা, আপনি বোকাই। আপনি পর পুরুষের বউকে শান্তি দিচ্ছেন, তাকে শান্তি দিতে গিয়ে নিজের জীবনের সুখ শান্তি হারিয়ে ফেলছেন, রাতের শান্তির ঘুম থেকে নিজেকে বঞ্চিত করছেন। সমস্ত বিষয় যে আপনার সন্তানের উপরও ব্যাপকভাবে প্রভাব ফেলছে এ ব্যাপারেও আপনি একেবারে অজ্ঞ, একেবারে মূর্খ। অথচ আপনি যার সাথে পরকীয়া করছেন সে কতটা চালাক নারী এই মুহূর্তে একবার ভাবলেই বুঝতে পারবেন আসলে নারীটি কতটা চালাক। আপনার কাছ থেকে সুখ শান্তি সবটাই নিচ্ছে, ঘরে ফিরেও সে কিন্তু শান্তিতে আছে। অথচ আপনি কি করছেন? আপনার জীবনের সকল সুখ শান্তি পাওয়ার পরিবর্তে নিজেকে বঞ্চিত করছেন, আপনার স্ত্রীকে সুখ শান্তি থেকে বঞ্চিত করছেন, এমনকি আপনার সন্তানকেও আপনি একটা ঝুঁকির মধ্যে রেখেছেন। আপনার সব শেষ। ওই এক পরকীয়া করার কারণে, ওই পর পুরুষের নারীর সাথে সময় কাটিয়ে তাকে সুখ শান্তি দেওয়া, তাকে সুবিধা দেওয়ার কারণে আপনি কতগুলো মানুষের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিচ্ছেন। এভাবে আপনি নিজের সুখ শান্তি নষ্ট করে নিজেকে অশান্তির মধ্যেই রেখেছেন। কিছু পুরুষের আচরণ এমন, তারা বাহিরে খুবই ভালো, অফিস আদালত, বস, ব্যবসা প্রতিষ্ঠান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে আচরণ ভালো, খুবই ভালো। এত ভালো যেন ভেজা বেড়াল ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। অথচ এই মানুষটি বাসায় বাহিরের থেকে ভিন্ন চরিত্রের, বিপরীত আচরণের একটা মানুষ। যদি ভালোবাসার মানুষটি রাজ্যের হতাশা, ডিপ্রেশন, গ্লানি, অপূর্ণতা আর ক্ষোভের ফায়ারওয়াল হিসেবে নিজের সঙ্গীকে বেছে নেয়, বুঝে নিবেন তার অন্তরে আপনি নয় অন্য কেউ বাসা বেঁধেছে। সঙ্গী ছাড়া তৃতীয় ব্যক্তি জীবনের পূর্ণতা আনতে পারে না। তাই অন্তরে বাসা বাঁধা তৃতীয় ব্যক্তিটি মানুষটির অন্তরে ক্ষোভ, হতাশা, ডিপ্রেশনের জন্ম দিতে থাকে। তাই ভালোবাসার মানুষটির এমন আচরণে শান্ত থাকুন, ধৈর্য ধরুন। বিপরীত আচরণের এই স্বামীদেরকে বুঝতে হবে আপনার স্ত্রী শুধু কি আপনার স্ত্রী, সে আপনার সন্তানের জননী, আপনার সংসারের ম্যানেজার। আপনার সংসারটা সম্পূর্ণভাবে সেই কিন্তু ম্যানেজ করে, সেই কিন্তু তদারকি করে, সে অনেক দায়িত্ব পালন করে, নিজের অনেক কিছু ত্যাগ স্বীকার করে। আপনার সংসারের প্রতিটা সদস্যের জন্যে সে তার জীবনের অনেক কিছুই ত্যাগ স্বীকার করে, অনেক কিছু ছাড় দেয়। আপনার সংসারের সকল সদস্যকে ভালো রাখতে অনেক কষ্টই সে নিজের বুক পেতে নেয়। মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। আপনি যখন কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চাইবেন তখনই তার সাথে আপনার দূরত্ব তৈরি হবে অথবা ছাড়াছাড়ি হবে। পৃথিবীতে কারো অপশন হয়ে বেঁচে থাকার চেয়ে
একা একা বেঁচে থাকা ভালো। টাকাওয়ালা ব্যক্তির বউ হওয়াটা কখনো ভাগ্যের ব্যাপার না, চরিত্রবান ব্যক্তির বউ হওয়াটাই ভাগ্যের ব্যাপার। দেখবেন আপনার স্বামীর টাকা আছে কিন্তু তার চরিত্র ভালো না, আপনি এমন সংসার থেকে কখনোই সুখ পাবেন না। এমন সংসারে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন না। অথচ স্বামীর টাকা নাই কিন্তু স্বামীর চরিত্র ভালো, এই চরিত্রবান স্বামীর ঘরে আপনি সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবেন। মনে রাখবেন, জীবনে মানুষ এবং সময় আমাদেরকে সব থেকে বেশি শিক্ষা দিবে। 3 মাস পর ছিঁড়ে যাবে জেনেও যে বিছানার চাদর তুমি প্রতিদিন ভাঁজ করো, গুছিয়ে রাখো, যত্নে রাখো, অথচ যে মানুষটা তোমার সাথে 30 বছর থেকে যাবে জেনেও তুমি সেই মানুষটাকে যত্ন করো না, কেন?